বললেন শোনেন। তিনি বলছেন সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি চোখে দেই, তুমি কি এমন কোনো কাজ করেছো মেয়ের সাথে? কথা কি বুঝতে পারলেন নাকি বোঝেননি এখনো? সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি এমন কিছু কি করেছো তুমি তার সাথে? খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জিনা শব্দটা বলতে চাইলেন না মুখ দিয়ে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিবার ক্ষেত্রে এটা মাকে বিয়ে করা। আমি কেমন করে বুঝাবো যে এটা কত বড় পাপ? আর হাইয়েস্ট লেভেলটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সূরা বাকারা পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু, যদি তুমি এটা না করো, তোমরা এটা না করো, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আর কিছু বলতে হবে ভাই? আল্লাহ বলেছেন এটা। তো এখন আপনি দেখবেন পুরো সিস্টেম, এখানে আপনি ইচ্ছায় বা অনিচ্ছায় এটার সাথে জড়িত আছেন। এখন যদি এমন কনসেপ্টে চলে আসেন যে এটা চলে, এটা জায়েজ, এটা ব্যবসার মতোই, কনসেপ্ট এমন না যে ব্যবসা আলাদা, ওটা আল্লাহ হালাল করেছেন, এটা হারাম, এমন কনসেপ্ট না। কনসেপ্ট হচ্ছে এমন না এটাও যেমন ওইটাও তেমন। যদি এমন কারো কনসেপ্ট থাকে, সে অর্থনৈতিক জীবনে শিরক করছে না? কথা বুঝতে পারছেন না? সে অর্থনৈতিক জীবনে কিন্তু শিরক করছে। এবং আপনাকে আমি দেখাবো যে ওয়ার্ল্ডের টপ থেকে শুরু করে, ওয়ার্ল্ড ব্যাংক টপ থেকে শুরু করে একদম রুট লেভেলের এনজিও পর্যন্ত রিবা দিয়ে ভরপুর আছে। এবং আমরা মুসলিমরা দিব্যি খাচ্ছি এগুলো, এবং আমরা ভাবছি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাবো হাউজে কাউসারে, এবং আমরা তার সুপারিশ পাবো। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার পরেও আমরা ভাবছি যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো হাউজে কাউসারে ইনশাআল্লাহ। ফুলিশ পিপল, মানে যাররা পরিমাণ ইন্টেলেক্ট থাকলে মানুষের আকীদা এমন হতো না। আসেন আরো সামনে যান, আপনি পুরো ওয়ার্ল্ডের যে জিওপলিটিক্যাল বিষয়গুলো আছে এগুলোর দিকে খেয়াল করলে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে হালাল করেছিলেন সেগুলোকে হারাম করা হয়েছে, এবং যেগুলোকে আল্লাহ পাক হারাম করেছিলেন টেকনিক্যালি আস্তে 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 সেগুলোকে হালাল করে নেওয়া হয়েছে। আর আমি আপনাকে মনে করিয়ে দিই, সূরা তাওবার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে এটা কিন্তু এক প্রকার শিরক, এটাও এক প্রকার শিরক। আয়াতটা পড়ে দেখবেন। তা আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে ওই আইয়ামে জাহিলিয়াতে যে শিরকটা ছিল এটা এখন গ্লোবালাইজেশন হয়েছে আর কি। কথা কি বুঝতে পারেন? আচ্ছা, 2 নাম্বারটাতে আসেন, যে রিবা। আইয়ামে জাহিলিয়াতে যে রিবাটা ছিল এখনকার রিবা আরও বেশি ভয়ঙ্কর, এবং ওই জাহিলিয়াত আর এখনকার রিবা কেন্দ্রিক পুরো ইকোনমিক সিস্টেম এর মধ্যে কোনো পার্থক্য নাই, বরং এখনকার রিবাগুলো আরও টেকনিক্যাল। আগে ছিল স্পষ্ট, এখন আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে খাওয়া হবে যে কখন আপনার রক্ত চুষে ফেলা হয়েছে আপনি টেরি পান নাই। পাবেন যখন সামনে দেখবেন যে আপনার মুদ্রার মান কমে যাচ্ছে এবং আপনার শ্রম নিয়ে ওয়ার্ল্ডের একটা অংশ দিন দিন আরও রিচ করবে এবং আরেকটা অংশ দিন দিন পভার্টি ডেস্টিটিউশনের মধ্যে যাবে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আসল ব্যাপারটা কি ছিল। আমি ওইদিকে যাচ্ছি না, এগুলো একটু ডিফিকাল্ট সাবজেক্ট, ওয়াজ মাহফিলের জন্য না।